আসসালামু আলাইকুম সকলকে। আজকে আছি আমরা আমাদের ফার্মে এবং আমাদের সাথে আছে আমাদের ফার্মের কর্ণধার এসকে জ্যোতি সাহেব। সো দাদা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন চলতেছে দাদা? এই তো আছি আলহামদুলিল্লাহ। সো দাদা 2026 কোরবানিকে উপলক্ষে টার্গেট করে এখন প্ল্যান কি চলতেছে? আমাদের লাইভ ওয়েটে গরু বিক্রি করতেছি আমরা। আচ্ছা আচ্ছা আমাদের প্রায় 300 প্লাস গরুর কালেকশন আছে, আরো আসবে। পাশাপাশি ভাগার একটা অপশন রাখছি আমরা। আচ্ছা, ভাগার অপশন রাখা হয়েছে, এটাই প্রস্তুতি। আচ্ছা এখানে আমাদের কি অলরেডি কি গরু বিক্রি শুরু হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের গরু বিক্রি শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি 20%-এর মতো গরু সোল্ড। বাহ, যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এসে আমি জানতে চাচ্ছিলাম যে এখন তো অনেকে দেখা যাচ্ছে লাইভ ওয়েটের বিরোধিতা করতেছে যে কোরবানি তো মাংসের জন্য না, তো এত হিসাব নিকাশ করে কেন নিব, যে এটা তো তাহলে কষাই থেকে নয় ভালো। তো এই ক্ষেত্রে আপনার বলার কি আছে যে আপনি আপনি সব কিছুর বিরুদ্ধে গিয়ে এখন লাইভ ওয়েটে বিক্রি করেন বলতেছেন বা লাইভ ওয়েটের রেট দিয়েছেন অলরেডি। সো এইটার বিরুদ্ধে গিয়ে বা এটা আসলে আপনি স্ট্যান্ডটা কেন নেওয়া? এটার বিরুদ্ধে বলে কোনো কথা নাই, কারণ কোনো কিছুর বিরুদ্ধেই আমি না। লাইভ ওয়েটটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাবা যখন গরু হাটে গরু কিনতে যাইতো তখন সে অনুমান করতো যে এটাতে কত মণ মাংস হইতে পারে। তো কত মণ ধরেন 3 মণ মাংস হবে। এখন 3 মণ মাংসের দাম যদি 20,000 টাকা করা হয় তাহলে 60,000 টাকা দাম আছে। সে দামটাকে মেজারমেন্ট করার জন্য সে ওজনটা নির্ধারণ করতে হয়। আর আপনি যখন একটা জিনিস কিনবেন তখন তো আপনি এটা দামাদামি করবেন, দামাদামি করেই তো কিনবেন। তো আমাদের লাইভ ওয়েটেও কিন্তু দামাদামির একটা অপশন আছে। আমরা যে একটা ফিক্সড প্রাইস বলতেছি সেই ফিক্সড প্রাইসেও ফিক্স থাকে না, কিছুটা দামাদামি নেগোশিয়েট করা লাগে। আর বিরোধিতার কিছু নাই। এখন আমাদের জেনারেশনের পরে এখন জেনজি জেনারেশন। এখন সবাই তো আমরা মুসলিম, আমাদের তো কুরবানি দেওয়া লাগবে। তো কুরবানি দিতে গেলে আপনি আমাদের বাবা 3 মণ কাউন্ট করতো, কারণ তার আগে তারা এইভাবে গরু কিনে আসতো। তো এই জিনিসটাকে একটু সহজ করার জন্য লাইভ ওয়েটটা। তো লাইভ ওয়েটে সে দেখতে পারতেছে তার গরুর ওজনটা কত, সেই অনুযায়ী সে একটা দাম নির্ধারণ করতে পারতেছে যে না, আমার 1,20,000 টাকা আসছে, আমার মধ্যে 1,05,000-10,15,000 হইলে আমি নিতে পারবো। এইটা এখন কেউ যদি জিনিসটাকে এইভাবে নিয়ে নেয় যে লাইভ ওয়েটের কত পার্সেন্ট মাংস হবে এবং কত পার্সেন্ট মাংস পাবো, সেটা তো আর কোরবানি হইতেছে না। একটা নির্দিষ্ট পরিমাণ মাংস আশা করতেছেন, কোরবানি আশা করতেছেন না। তো এখানে বিরোধিতার কিছু নাই। লাইভ ওয়েট, ঠিকা, হাটের থেকে কেনা সবই এক, সেম অ্যাজ ইট ইজ। আচ্ছা, এখন যেহেতু সবচেয়ে ট্রেন্ডিং একটা মিমস হলো একটা সুন্দরী বউ আর একটা গরুর খামার। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি আমাদের নিউ জেনারেশন বা জেনজি জেনারেশন যেটাই বলেন না কেন, তাদেরকে কি খামার লাইনে আসতে বলবেন কি না, বা আসলে খামার লাইনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা একটু বলেন আমাকে। খামার লাইনটা আপনি কিভাবে আসবেন আর কিভাবে কি করবেন এটা ডিপেন্ড করে। আপনার বিজনেস আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে করে স্বাচ্ছন্দ্য ফিল করি। মেন বিষয় হচ্ছে আপনার যদি কাস্টমার থাকে আপনি ব্যবসা করতেই পারেন, এটা এক ধরনের ব্যবসা হতে পারে। অথবা আপনি যদি প্রোডাক্ট রেডি করে কাস্টমারের কাছে সেল করতে পারেন, তো এটা আরেক ধরনের ব্যবসা হতে পারে। কাস্টমার রেডি করে প্রোডাক্ট রেডি করা, তার মানে আমি ইনস্ট্যান্ট ব্যবসা করতে পারতেছি। আর প্রোডাক্ট রেডি করে কাস্টমার খোঁজা, তার মানে আপনার ধরেই নিতে হবে যে আপনার এই ব্যবসাটা একটা লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করতেছেন। এটা এমন না যে আপনি এই বছরে ব্যবসা করতেছেন, এই বছরে আপনি প্রফিট করতেছেন। আর লাইভ স্টেকের বিজনেস মিনিমাম 3 বছর আপনার এখানে স্ট্রাগল করতেই হবে। আপনি যে পুঁজি খাটাইছেন ওইটা 30% আপনার কাছে থাকবে, 70% চলে যাবে, অথবা 70% থাকবে, 30% চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আপনার মানে ব্যবসায়িক কৌশল যদি ভালো থাকে তাহলে আপনি 3 বছর পরে। সো দাদা আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের দর্শক অনেক হয়তো আপনাকে চিনে, অনেক হয়তো চিনে না। সো এইটার জন্য আপনি একটু আপনার নিজের নাম বা আপনার একটু ইন্ট্রোডিউসটা করেন, যাতে করে আমাদের দর্শকরা আপনাকে একটু ভালো মতো চিনতে পারে। আসলে আমার ইন্ট্রোডিউস করতে গেলে আমার ব্যবসায়ের ইন্ট্রোডিউস করা লাগবে। অ্যাঙ্গাস এগ্রো ফার্ম আপনার অনেক বছর ধরে, প্রায় 13-14 বছর ধরে ব্যবসা করতেছি। এটাই আমার পরিচিতি, এটাই আমার সব কিছু। মেইন বিজনেসও আমার এটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতেছি। মানে মোটামুটি আপনি এই জগতে আছেন প্রায় 13 থেকে 14 বছর। 13-14 বছর। আমি যা দেখতেছি যে আসলে কোনো ফার্মগুলো আসে, যেমন আমি অনেক ফার্মের নামও নিতে পারবো, বাট নেওয়ার দরকার নেই। সেটা হলো গিয়ে যে এসে হয়তো 1 বছর থেকে চলে যায়, 2 বছর থেকে চলে যায়, বাট আপনি 13 বছর ধরে এই জগতে আসেন। এইটার সিক্রেটটা কি, যাতে করে আমাদের যে দর্শকরা আছে তারা যদি খামার শুরু করতে চায় তারা যেন এই সিক্রেটটা কাজে লাগাতে পারে? সিক্রেটটা কি আসলে? সিক্রেটটা তেমন কিছু না, নর্মাল জিনিস। সেটা হচ্ছে আমি যখন খামার শুরু করি
তখন আমি গরু পালি 1 বছর 6 মাস, 6 থেকে 7 মাস পালি, কোরবানি সিজন আইসা পড়ে। এরপরে আমি আবার যখন গরুকে পালার চিন্তা করি, তখন আমি চিন্তা করি যে আসলে সবাই গরু পালে, তাইলে গরু বিক্রি করে কি। আচ্ছা আচ্ছা। মানে আমি আমার বিজনেসের আমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পরে আমি আস্তে আস্তে ট্রেডার হয়ে যাই। ট্রেডার বলতে আমি গরু বেচা কেনার মধ্যে থাকি, মাংস সাপ্লাই দিই। এভাবে প্রায় আমার 5-7 বছর পর্যন্ত কেটে গেছে। আচ্ছা। আমার নিজের গরুগুলো আমার একটা মার্কেট ক্রিয়েট হয়ে যায় যে আমি গরুগুলো আমি অটোমেটিকলি দিতে পারি। আর এরপরে আমি তখন লাইভ ওয়েটের প্রচলনটা ছিল না, তো এরপরে আমি লাইভ ওয়েটটা নিয়ে সিরিয়াস হই। লাইভ ওয়েটটা নিয়ে সিরিয়াস হওয়ার পরে দেখি যে আসলে এটাতে অনেক কিছু করা সম্ভব। তো একটা সময় দেখবেন যে অনেক বড় বড় খামারিরা লাইভ ওয়েটের প্রচারণা করছে, এখন আবার দেখবেন যে অনেক খামারিরা আবার লাইভ ওয়েটের এগেনস্টে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এটার পিছনে অনেকগুলো কারণ থাকে, তো যাক অত ডিটেলসে আমরা না যাই। তো আমি কিন্তু লাইভ ওয়েটে এখনও লাইভ ওয়েটেই বেচি। হ্যাঁ। লাইভ ওয়েটে কিনি এবং লাইভ ওয়েটে বেচি। আচ্ছা, তো আমার লাইভ ওয়েটে বেচা কেনার কারণে আমি কত টাকা ইনভেস্ট করতেছি এবং ওই টাকার উপর কত % প্রফিট করবো, সেটা আমার ক্যালকুলেশন খুব ইজিলি হয়ে যায়। যে কারণে আমি হয়তো এখন পর্যন্ত আল্লাহ আমার এই সেক্টরে ঠিক আছে। আমার মাথায় মজার প্রশ্ন আসছে, সেটা হলো গিয়ে বলেন। যে আপনি যখন এই খামার লাইনে শুরু করেছিলেন, তখন আপনার ফার্মের অ্যাসেট কত ছিল এবং বর্তমানে আপনার এই ফার্মের অ্যাসেট কেমন আছে? অ্যাসেট আমার কাছেই থাক। আমি শুরু করছিলাম হচ্ছে আপনার 10,50,000 টাকা দিয়ে। মানে আপনার ফার্ম জগতে শুরু 10,50,000 10,50,000 টাকা। আচ্ছা আচ্ছা। এখন তো আমাদের মোটামুটি 300 গরু স্টকেই আছে। 300 গরু আছে, পাইপলাইনে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো কয়েকটা জায়গায় দেখি যে আপনার হাটগুলো কীভাবে আসলে, যেহেতু 300 গরু কিনা হচ্ছে, আপনাদের হাটে আপনাদের খামারও মেনটেন করতে হচ্ছে, তো আপনার হাটগুলো মেনটেন কীভাবে করতে এবং হাটে আপনার পারচেসগুলো কীভাবে করতেছেন? আচ্ছা, আমার সম্পূর্ণ প্রক্রিয়াটা লাইভ ওয়েট। আপনার হাট থেকে লাইভ ওয়েটে গরু কিনেন? হাট থেকে লাইভ ওয়েটে কিনি। আমার একসময় আমি নিজে কিনতাম, এখন আমার বেশ কিছু সাপ্লায়ার আছে। আচ্ছা আচ্ছা। বেশ কিছু সাপ্লায়ার আমি নিজে রেডি করছি এবং তারা আমাদেরকে যেমন দিতেছে, পাশাপাশি অন্যান্য খামারিদেরকে তারা দিতেছে। আচ্ছা। এটা আমার নিজের হাতে ক্রিয়েট করা। আচ্ছা আচ্ছা। তো এই আর কি। সো আমার যদি কোনো খামারি ভাই এখন আপনার ভিডিও দেখে এবং যদি সে আসলে লাইভ ওয়েটে হয়তো আপনার খামার থেকে নিতে চাইল না, সে হাট থেকে আপনার থেকে নিবে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার কোনো অপশন আছে কি না যে না খামার থেকে শুধু নেওয়া লাগবে? আচ্ছা, এখন বর্তমানে আমি হাট থেকে কোনো সার্ভিস দিতেছি না। আচ্ছা আচ্ছা। এইটা কারণটা? এটা কারণ হইতেছে হাট থেকে একটা গরু কি খাওয়া না না খাওয়া নর্মালি একটা খামারি গেছে বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা। এবং এটা অনেক বছর করছি, তো যে কারণে এখানে অনেক দুষ্টামি ফাইজলামি ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। তো যে কারণে একটা খামারে যদি সরাসরি হাট থেকে কিনে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার মানে আমি বলবো যে আমার থেকে নিতে হলে আমার খামার থেকে ওয়েট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আমার খামারে ভ্যাকসিনেট গরু পাবেন, রেডি গরু পাবেন, আপনি নিয়ে যাবেন। মানে আপনি পুরা যে কোয়ারেন্টাইন থাকে বা কিউরিং থাকে সেটা একদম করে এরপর আপনি চাইলে আমি করে দিতে পারবো। আপনি যদি বলেন যে না আমি আমার লাগবে না, আপনি আমার খামার থেকে যে গরু আছে ট্রেডিং এর জন্য ওই গরু দাম করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। সো এখন 2026 কোরবানিকে টার্গেট করে আমাদের কাছে কোন কোন জাতের বা কোন কোন কালার বা কি কি মানে কোন কোন গরুগুলো অ্যাভেলেবেল আছে বা কত থেকে কত রেঞ্জের মধ্যে গরু পাবে আমাদের কাস্টমার এখানে? সব ধরনের গরু 60,000 থেকে শুরু করে আপনার 18 লাখ টাকা, মানে 60,000 থেকে শুরু করে 18 লাখ টাকা দামের গরু আমাদের ফার্ম থেকে নিতে পারবে। এবার কাস্টমাররা নিতে পারবে। আচ্ছা। মহিষও নিতে পারবে, অ্যালবিনো মহিষ নিতে পারবে। পিঙ্ক কালার এগুলো? হ্যাঁ, অ্যালবিনো মহিষ পারবে। আবার ওই যে চোখ সাদা যে জাফরাবাদী বলে, জাফরাবাদী পারবে। এরকম আপনি যা চাবেন তাই পাবেন। আচ্ছা, এছাড়া আপনাদের যে স্লটার সিস্টেম কি আছে কিনা, যে লাইক আমার বাসায় হয়তো বা ওই গরুটা স্লটার করার মতো অবস্থা নেই, সেই ক্ষেত্রে আপনাদের কোনো অপশন আছে কিনা? স্লটারের অপশনটা আমরা করেছি, এটা রেজাল্ট ফিডব্যাক খুব একটা ভালো আসে নাই। কারণ হইতেছে আপনার মন মতো আমার লোক হয়তো হবে না। আচ্ছা আচ্ছা। তো যে কারণে আমরা আপাতত এটা বন্ধ রাখছি। আপনার যদি স্লটার করার প্রয়োজন হয়, আপনি আমাদের এই জায়গা থেকে স্লটার করে নিতে পারবেন। বুঝতে পারছি। আর এছাড়া আমরা এখন যে ফার্মটাতে আছি, এই ফার্মটাতে আসার অপশনটা কি, বা এই ফার্মটা কোথায় আসলে? এই ফার্মটা আসার সোজা অপশন হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার করে হাতের ডান দিকে আপনার লুটের চর, নয়া মার্কেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ঢাকার মোহাম্মদপুর ঠিক কাছে আছি। মোহাম্মদপুর থেকে 2 কিলো। আচ্ছা ঠিক আছে। সো আজকে আর ভিডিও বড় করতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।